আজকে সকালটা বেশ ভালো লাগছে, কেন জানি না আমার কাছে বেশ ভালো লাগছে। তার কারণ হচ্ছে আজকে বেশ সুন্দর রৌদ্র উঠেছে, তো সূর্য দেখা যাচ্ছে, অনেক সুন্দর লাগছে সূর্যের তাপ। আর এই কয়দিন ধরে আমাদের এখানে এক সপ্তাহ ধরে বৃষ্টির জন্য আর ভালো লাগে না, বাড়ি ঘর পুরো মানে কি বলবো, কাদায় একদম শেওলা পড়ে গিয়েছিল, আর ভালো লাগে না বৃষ্টির জন্যে। তো আজকে 2 দিন ধরে বৃষ্টি একটু থামলো, তো কালকে কাপড় চোপড় ধুয়েছিলাম, তো কালকে আর শুকায়নি, তো আজকে আবারও রৌদ্র দিয়েছে, সকাল সকাল মেলে দিচ্ছে। আর বাসি কাজকর্ম আমার বাইরের উঠান ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, শুধু এখন বিছানাটা গুছাইনি, কারণ মা আর সনও ঘুমোচ্ছিল। তো তার জন্য এই যে তোমাদেরকে চারিদিক দেখাচ্ছি, সুন্দর ভিউ, আজকের ভিউটা সকালবেলার অনেকটাই ভালো লাগলো। আর এদিকে ঘরে এসে দেখি সনও ঘুম থেকে উঠে বসে আছে, আর এখনও মা ঘুমোচ্ছে, কারণ মার শরীরটা না এতটা ভালো নয় তার জন্যে। আর এদিকে সনকে দিয়ে দিলাম ব্রাশ, তো চলো সনো ব্রাশ করুক। আর ও ঘুম থেকে উঠে অনেক কান্নাকাটি করে, আর আজকে দেখি কান্নাকাটি করেনি, আজকে উঠে বিছানায় বসে আছিল। তো চলো বিছানাটা গুছিয়ে নিব আর সনকে ব্রাশও করাবো। এদিকে সনো ব্রাশটা করে নেয়। তো সনো ঘুম থেকে উঠে পড়েছে, সনকে দিয়ে দিলাম ব্রাশ আর কোলগেট, ও এখন দাঁত ব্রাশ করে নেবে। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ, সুস্মিতা লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগত। আর বড়দেরকে বললাম আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আর আজকে না অনেকটা রোদ্দুর উঠেছে, অনেক ভালো লাগছে দেখে। আর এদিকে সনো ঘুম থেকে উঠে পড়েছে, সনোকে দিয়ে দিলাম ব্রাশ করতে। তো সনোর মুখটা ধুয়ে তারপর দিয়ে দেবো বিস্কুট খেতে। ওই যে দেখো ও হাসছে কীভাবে, এটা হচ্ছে আমার সুবর্ণ পাপা। তো চলো সনোকে মুখটা ধুয়ে দিই। সকালবেলা না অনেক তাড়াহুড়োর মধ্যে থাকি, কারণ সনকে খাওয়ানো, তারপর মুখ ধোয়ানো, তারপর অনেক কিছু সনকে নিয়ে ব্যস্ততা যায় আমার। আর এদিকে এখনও আমি বাপের বাড়িতেই আছি, তার কারণ মার শরীরটা বেশি ভালো নয়, তার জন্য আর শ্বশুর বাড়ি যাইনি। আর এদিকে দেখো সনর মুখ ধোয়া হয়ে গেছে, এখন সনকে একটু কিছু খাইয়ে দেবো, হরলিক্স আর দুধ দিয়ে মিলিয়ে, তারপর ওকে খাওয়াবো আর বিস্কুটও দিয়ে দেবো। তো এদিকে সনকে হরলিক্স আর দুধ দিয়ে তারপর আমি এদিকে দেখো বিছানাটা গুছার জন্য আসলাম, গুছানোর জন্যে। চলো বিছানাটা গুছিয়ে নিই। আর সকাল থেকে অনেকটাই কাজ ছিল, তো বিছানাটা গুছানো হয়নি, তার কারণ সনো আর মা ঘুমোচ্ছিল, তো কিভাবে বিছানাটা গুছাবো, তার জন্য তখন গুছানো হয়নি। তো এখন গুছাচ্ছি, আর এখন পুরো 8:30টার মতো বেজে গেছে। তার এই সকালবেলা না কোথায় যে কত টাইমে যে টাইম মানে পার হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না। এদিকে সনকে খাওয়ানো, পড়ানো, তারপর সনর অনেক কিছু, মানে কি বলবো, তোমরা তো বুঝোই বাচ্চা থাকলে কত কষ্ট থাকে, মানে অনেক কাজ বাজও থাকে, মানে কি বলবো, বাচ্চাকে নিয়ে সামলানো অনেক ঘর দুয়ারের কাজ। আর এদিকে ভাবছিলাম আমি চলে যাব, কিন্তু কালকে দেখি আবার মার শরীরটা বেশি ভালো নয়, তার জন্য আমি আর যাইনি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানা গুছানো হয়ে গেছে। তো সকালবেলার কাজ টাজ করে চাটা খেয়ে তারপর আমি স্নান করে নিয়েছি, কারণ এখন আজকে একটু গরমও লাগছে, আজকে রৌদ্র উঠেছে, তার জন্য সকাল সকালই চানটা করে নিয়েছি। আর এদিকে দেখো চুলটা এখন আঁচড়াবো, সিঁদুর পরাও হয়ে গেছে আমার। আর সবচেয়ে আমার কাছে বড় কাজ হচ্ছে চুল বাঁধা, আর একদম ভালো লাগে না আমার চুল বাঁধতে, কেন জানি না। কেউ যদি চুলে তেল আর চুলটা আমাকে বেঁধে দেন, আমি মনে করি অনেকটাই খুশি পাই। আর আগে তো চুল অনেকটাই লম্বা ছিল যখন মানে আমি কাটিনি, আর এখন একটু চুলটা আমি কেটে নিয়েছি, তার জন্য সবারই আমি বকা শুনেছি, মা শাশুড়িমা সবাই বকা দিয়েছে আমাকে চুল কাটার জন্য। তো কিছু না, আবারই আস্তে আস্তে লম্বা হয়ে যাবে। আর চুল কাটার কারণ হচ্ছে আমার না এক হাতে চুলটা সামলানো যাচ্ছিল না, তার জন্য আমি চুলটা কেটে নিয়েছি। তো আজকে আমার জামাইবাবু আর দিদিভাই আসবে। আমার স্নান হয়ে গেছে, পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এখন দুপুরবেলা রান্না বসাবো। আর এদিকে একটু আম খেয়েছিলাম, আর সকালবেলা ঠান্ডা ভাত ছিল, ওটা ডিম ভাজি করে ডিম দিয়ে তারপর ঠান্ডা ভাতটা আমি খেয়ে নিয়েছি। তো চলো এখন দুপুরের রান্নাটা বসাই। আর আজকে দিদিভাই আর জিজু আসবে আমাদের বাড়িতে মাকে দেখার জন্যে। তো চলো, মা একটু পুরোপুরি সুস্থ হয়নি, এখনও একটু একটু ব্যথা করে সাইডে। তো চলো মাকে দেখার জন্য এখন দিদিভাইরা আসবে। আর এদিকে আমি রান্নাটা বসিয়ে দিই তাড়াহুড়ো করে। আর এদিকে দেখো অনেকটা রৌদ্র উঠেছে আজকে বেশ ভালো লাগছে রৌদ্রতে, কারণ 2-3 দিন ধরে একদম লাগাতার বৃষ্টির জন্য না ঘর দুয়ার একদম কি বলবো পচে গিয়েছিল। তো আজ একটু ভালোভাবে রৌদ্র উঠেছে, তার জন্য অনেক ভালো লাগছে। তো চলো এখন রান্নাটা, বড় বড় মাছ। আর এদিকে সনর অবস্থা দেখো, মাছ নিয়ে কি করছে দেখো।
দোকানে গিয়েছিলাম, দোকান থেকে আলু আর এই যে বিস্কিট নিয়ে এসেছি। চলো একেবারে রান্না করে নিই, তারপর দেখা হচ্ছে। আর আজকেও আকাশের ওয়েদারটা দেখো, বেশ ভালো, রোদ্র উঠেছে তার জন্য। দিদিভাই আর জিজু চলে এসেছে, এদিকে ওরা কথা বলছে, চা দিয়ে দিয়েছে। আর এদিকে আমার রান্না বাড়াও শেষ, মাছের মাথা দিয়ে টমেটোর চাটনি, তারপর পটল আলু দিয়ে মাছের ঝোল, তারপর ডাল করলাম। আর কিছুই না, কারণ গরমের মধ্যে আর কিছুই রান্না করতে ইচ্ছে করছিল না, তো এই 3 সবজি রান্না করে নিয়েছি। চলো ওদেরকে খাওয়া দাওয়া দিয়ে দিই। ওদের খাওয়া হয়ে গেছে, বাসনটা ধুয়ে এইমাত্র আসলাম। এই যে গরমে ভালো লাগছে না, একটু রেস্ট করব, রাত্রেবেলা আবার। তো বিকেলবেলা আর ভিডিও করা হয়নি, তার কারণ হচ্ছে আর ভালো লাগছিল না শরীরটা গরমের জন্য। এদিকে এখন সন্ধে বাজে 7:30, সন্ধ্যাবাতিটা দিয়ে এদিকে রান্না বসিয়ে দিলাম। আর এই যে আজকে আর এখন সন্ধ্যাবেলা কিছুই করব না, কারণ দুপুরবেলা ডাল মাছের ঝোল সব কিছু আছে, শুধু ঝিঙে আর ডিম দিয়ে ঝিঙেটা ভাজি করব। আর এদিকে দেখো ঝিঙেটা কুচি করে নিয়েছি, আর এদিকে ডিম একটা নিয়ে নিলাম, কাঁচা লঙ্কা কুচি করছি, আর পেঁয়াজও কুচি করে নিয়েছি। আর এদিকে দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম লঙ্কা আর পেঁয়াজটা একটু ভেজে নেব লাল লাল করে, তারপর ঝিঙেটা দিয়ে দেবো। তার কারণ আর এরকমভাবে না বানালে অনেকটাই টেস্টি লাগে, খেতে অনেক ভালো লাগে ঝিঙে দিয়ে ডিমটা ভাজি করলে। আর আমার তো বেশ ভালো লাগে, গরম ভাতের সাথে এরকম রান্না করলে কার না ভালো লাগে বলো। আর এদিকে আমার জন্য আর মার জন্য ভাতটা বেড়ে নিয়েছে। আর দেখো, তো চলো আজকের মতো এখানে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই, টাটা, আর সবাইকে গুড নাইট, বাই বাই।